আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। নতুন রূপে রাজনৈতিক দৃশ্যপটে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। দর্শক, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা ফয়সালা হয়ে গেছে 5 আগস্ট আওয়ামী লীগের পালানোর মধ্য দিয়ে। কিন্তু এই ফয়সালার আইনি ভিত্তি পেয়েছে জনগণের একটা আন্দোলনের ফলে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধন তালিকা থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এখন কোনো নিবন্ধিত দল না। সো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু তারপর আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা কখনো সরাসরি বলে নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বরং নিউ ইয়র্কে থাকা অবস্থায় তার একটা বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল একটা সাক্ষাৎকারে। সেটা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল এরকম, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে, আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। এরপরে প্রেস সচিব এবং আইন উপদেষ্টা এরা সবাই এটা অস্বীকার করেছেন। না, প্রধান উপদেষ্টা এভাবে বলেনি, ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আসল ঘটনা হচ্ছে ওইভাবেই বলেছিলেন, পরে জনরোষ দেখে ইউটার্ন নিয়েছেন। এটা হচ্ছে আসল কথা। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারপরও নিউ ইয়র্কে বসেই বলেছিলেন। নিউ ইয়র্কে থাকা অবস্থায় ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, যেখানে স্পষ্ট কথা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। আপনারা দেখেছেন। তো এইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কার্যক্রম নিষিদ্ধ মানেই নিষিদ্ধ, এবং নিবন্ধন তালিকায় নাম নাই, নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। এটা হলেও তারপরেও প্রফেসর ইউনূস কখনো বলেন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়ে অ্যাটলিস্ট চুপ থেকেছেন। কেন? প্রফেসর ইউনূস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন। তিনি কসমোপলিটান, নিজেকে বিশ্ব নাগরিক মনে করেন। এজন্য তার বন্ধু জাতিসংঘ, তার বন্ধু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, এরা যেহেতু কেউই কোনো দল নিষিদ্ধ চায় না, এজন্যে এদেরকে বাদ দিয়ে, এদের মতামতকে উপেক্ষা করে কোনো কথা প্রফেসর ইউনূস বলেন না বা বলেন নাই। এটি হচ্ছে ঘটনা। যেহেতু এরা কেউ কোনো আওয়ামী লীগ বা কোনো দলে নিষিদ্ধ চায় না, এই জন্য প্রফেসর ইউনূস নিজেও কোনো দল নিষিদ্ধ চাননি। এবং তিনি কিন্তু অনেকবার বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। একথা স্পষ্ট করে প্রফেসর ইউনূস বলেছিলেন, কিন্তু নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সেই ইউনূস এখন বলছেন অবশেষে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা। তাও বলেছেন কি বিদেশিদেরকে বলছেন। এটা হচ্ছে প্রফেসর ইউনূসের ঘুরে যাওয়া। প্রফেসর ইউনূস যে আসলে কোন লেভেলের খেলোয়াড়, গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমরা বুঝতে পেরেছি। জামাতকে কিছু খুশি করেছেন, বিএনপিকে কিছু খুশি করেছেন, জামাতকে কিছু বাস দিয়েছেন, বিএনপিকে কিছু বাস দিয়েছেন, এনসিপিকে নিয়ে রহস্য রেখে দিয়েছেন, এবং পুরো পরিস্থিতি ইউনূস নিজে নিয়ন্ত্রণ রেখেছেন। এবং শেখ হাসিনার ফাঁসিও দিচ্ছেন, ফাঁসির রায়ও দিচ্ছেন। ইউনূস কিন্তু সব করছেন। এর মধ্য দিয়ে আবার তিনি ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে জোরালো কথা বলছেন। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে, মানুষ হাতে পায়ে ধরবে, স্যার প্লিজ আপনি থাকেন, আপনি যাই না। বিএনপি, জামাত সবাই মিলে, এনসিপি সবাই মিলে। ইউনূস কি জিনিস, ইউনূসের রূপ যে কতটা জটিল এবং কঠিন, এটা সাদা চোখে দেখা যায় না, বোঝা যায় না। অসাধারণ রাজনীতিবিদ, বিশ্ব খেলোয়াড়। আওয়ামী লীগের বিরুদ্ধে আগে থেকে কিন্তু কঠোর হননি, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে কঠোর। হাসিনার রায়ের আগে আগে স্পষ্ট করে বলছেন না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং প্রধান উপদেষ্টা চাইলে কিন্তু নির্দেশ দিলে আওয়ামী লীগের লোকজনকে ব্যাপকভাবে ধরপাকড় করতে পারতেন। কিন্তু এখন পর্যন্ত এমনকি 2023 সালের 28 অক্টোবরকে কেন্দ্র করে যে পরিমাণ বিএনপি জামাত ধরা হয়েছিল, ওই পরিমাণ আওয়ামী লীগ 5 আগস্টের পর থেকে সোফার ধরা হয়নি। তেমন কোনো অ্যাকশন কিন্তু নেয়নি। কিছু লোককে ধরা হয়েছে। আওয়ামী লীগের অধিকাংশ পদধারী নেতারা চাকরি করছে, বহাল তবিয়তে আছে। ছাত্রলীগের লোকজন বহাল তবিয়তে আছে, আমাদের চোখের সামনে আমরা দেখি। একজন সিভিয়ার অপরাধী বা জুলাইতে হামলাকারী সরাসরি, এদেরকে হয়তো বা জনগণ দেখলে ধরে। কিন্তু আমি চিনি উপজেলা আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, সব ঠিক আছে, কেউ কিছু বলে না। চাইলে কিন্তু ইউনূস সবাইকে ধরতে পারে।
যেমন তারা এখন ফেসবুকেও লিখছে আওয়ামী লীগের পক্ষে, ইউনূস ঢিল দিয়েছেন, কিন্তু যখন প্রয়োজন হবে তখন ধরবেন। এগুলো সব রেখে দিয়েছেন রিজার্ভ। যেমন বিএনপির চাঁদাবাজদের কি ধরলে ধরতে পারেন না, কোনো ব্যাপার? বিএনপি কি ঠেকাবে? এদেরকে সেনাবাহিনী দিয়ে পিটিয়ে এদের চাঁদাবাজি ছুটে দিতে পারে না? পারে, কিন্তু কেন করেন? এগুলো রিজার্ভ রেখে দিয়েছেন। এটা হচ্ছে ইউনূসের পলিটিক্স। যখন কাজে লাগবে তখন এগুলো কাজে লাগাবেন। যখন আদালত একটা নির্দেশনা বা কোনো একটা কারণে দেখবেন যে নির্বাচন স্টে হয়ে গেছে, তখন কি করবে? জনগণের সমর্থন লাগবে, তখন আওয়ামী লীগকে আচ্ছা মতো ধরবে, চাঁদাবাজকে ধরবে, জনগণ স্যার স্যার বলে 5 বছর 5 বছর স্লোগান দিবে। ইউনূসের রাজনীতি অত্যন্ত জটিল এবং কঠিন, এবং যেটা ছোটখাটো রাজনীতি বিশ্লেষকরাও ধরতে পারে না, এমনকি বিএনপি জামাতের মতো বড় বড় দলও ধরতে পারে না। যেমন এনসিপি কে নিয়ে ইউনূসের অবস্থান কি, এটা বিএনপি জামাত এখনো ধোঁয়াশায়, কিন্তু এনসিপি কে নিয়ে কঠিন রাজনীতি আছে ইউনূসের। এটা আপনারা দেখবেন আরো পরে, এখন বুঝতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার কারণে বাংলাদেশে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন স্পষ্ট করে বলছেন বিদেশিদের। কাকে বলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গত 13 তারিখের কথা যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন। মানে এখন যুক্তরাজ্যের কাছে বলছেন, বুঝতে পারছেন? ইউনূসের রূপ আপনারা দেখবেন। এতদিন এইসব নিষিদ্ধ বা এগুলো নিয়ে একটা টু শব্দ করেন, সবসময় নিষিদ্ধের বিরুদ্ধে এই কথা তিনি বলেছেন। এখন নিষিদ্ধ এবং নির্বাচন করতে পারবে না। আন্তর্জাতিক মণ্ডলে ইউনূসের চরিত্র হচ্ছে যে তিনি ইনক্লুসিভ, তিনি উদার, কিন্তু তিনি বলছেন যে অমুক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অতএব রাজনীতির খেলা অত্যন্ত গভীরে চলছে। ইউনূসের অনেক নতুন ক্যারেক্টার আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা দেখবেন। আর বাংলাদেশের রাজনীতি নিয়ে মাল্টি লেয়ারে খেলা হচ্ছে। আলী রিয়াজ খেলবেন। আলী রিয়াজকে এমনি আলী রিয়াজ কি, তাকে অ্যাজ ইফ প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট আর আলী রিয়াজ ভাইস প্রেসিডেন্ট, ওই টাইপের একটা পদে নিয়োগ দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। এর অর্থ কি জানেন? পলিটিক্যাল বিষয়গুলো সব আলী রিয়াজ দেখবেন। আলী রিয়াজ যে কি জটিল, কিভাবে কি খেলেছেন, এই যে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে দেখেন নাই, বারবার মেয়াদ বাড়িয়ে সিস্টেমে কি করে ফেলেছে, শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানে একজন শাসক শাসন করবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, বিরাট হুমকি ধমকি, যমুনা পদ্মা বানানোর হুমকি, অমুক তমুক দিবে, কিন্তু তারপরও আপনি চুপচাপ থেকে আপনি খেলে দেবেন। এই কাজ কিন্তু করেছে। জামাত যমুনা ঘেরাও করবে অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে, কত কিছু ঠান্ডা মাথায় আলী রিয়াজরা খেলে দিয়েছেন, জামাত চুপ। অর্থাৎ দর্শক, ইউনূসের রূপ আলী রিয়াজকে সঙ্গে নিয়ে সামনে আরো অনেক কিছু দেখবেন, অনেক কিছু ঘটবে বাংলাদেশের রাজনীতিতে, যেটা আপনি এখন সাদা চোখে দেখি না এবং এটা কল্পনা করতে পারি না। তবে কোর্ট কিছু ঘটনা ঘটাবে, নির্বাচন স্টে হওয়া থেকে শুরু করে অনেক কিছুই ঘটতে পারে।